যে বাচ্চাটা প্রথম পিরিয়ডেই ওর আন্টিকে বলে, ম্যাম আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাব, এরকম সামথিং কিছু বলেছে। বলার পরে ম্যাম বলেন তুমি হেড ডাউন করে বসে থাকো। আর যেখানে বসেছিল ওর বন্ধুরা বলেছে জানলার সাইডে বসেছিল, ওর মাথার ওপরে ফ্যান ছিল আর প্রচণ্ড রোদ এসে পড়ছিল। এইভাবে গরমের মধ্যে বাচ্চাটা বসেছিল প্রথম থেকেই। তারপরে সেকেন্ড পিরিয়ডে আন্টিকে ও রিকোয়েস্ট করে, সেকেন্ড পিরিয়ডের আন্টিও সেম একই রকমভাবে ওনাকে বসিয়ে রাখে। এইভাবে পুরো 6টা পিরিয়ড ওকে বসিয়ে রাখে। আপনি যখন বাচ্চাটাকে দেখতে যখন নিতে এলেন তখন বাচ্চাটা বলছেন, আপনি একটু আগে বললেন না ওর পুরো মাথা থেকে পা অব্দি ভেজা ছিল, সেটা কিসে ভেজা ছিল? জল ঢেলেছে। আপনার সামনেই জল মারছিল গালে? হ্যাঁ, আমার সামনেই গালে আন্টিরা জল মারিয়েছিল। খবরটা দিয়েছেন কখন? আমাকে খবরটা দিয়েছে ওই 12:15টায়। 12:15? হ্যাঁ। আচ্ছা, আপনাকে যখন আপনি নিতে আসেন তখন আপনাকে ওয়েট করতে হয় না, আপনি চলে যান নিজেই? আমি লাইনে দাঁড়িয়েছিলাম ওকে রিসিভ করার জন্য, কিন্তু আন্টি আমাকে ফোন করে বলেন আপনি টিচার্স রুমে চলে আসুন। আপনাদের স্কুল মানে ক্লাস 3 এর স্কুল টাইমটা শুরু কটা থেকে? স্কুল টাইমটা শুরু 8টা থেকে শুরু হয়। আমি ধরে নিলাম 8:30 থেকে ক্লাস চালু হয়। না, ওদের 8:15টার মধ্যে ঢুকতে হয়, 8টা থেকেই ক্লাস শুরু হয়। আচ্ছা, তার মানে প্রথম পিরিয়ড থেকে ওর সাথে এই ঘটনাটা ঘটে? হ্যাঁ, প্রথম পিরিয়ড থেকেই ঘটনাটা ঘটেছে। কোনো মানে ওনাদের বক্তব্য অনুযায়ী, যেটা টেলিগ্রাফ বা এমনিতে আমরা দেখেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা কি পুলিশকে সিসিটিভি ফুটেজ দিয়েছে? আপনাকে কোনো সিসিটিভি ফুটেজ? না, আমাকে কোনো সিসিটিভি ফুটেজ কিছু দেয়নি। ওই ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ আপনাকে কোনো দেওয়া হয়নি? সিসিটিভি ফুটেজ দেওয়া হয়নি। এবং ওর আন্টিদের আমি যখন বারবার জিজ্ঞেস করছি যে ডক্টর কেস হিস্ট্রি চাইছে, আপনারা বলুন স্কুলে কি ঘটনা ঘটেছিল, ওনারা খালি বলছেন যে ও অসুস্থ হয়ে গেছিলো আর স্কুল ছুটির সময় অসুস্থ হয়ে পড়েছে, আমরা জল দিয়েছি। কিন্তু ও যে পড়ে গেছিল, ওর বন্ধুরা দেখেছে, সিঁড়ির থেকে গড়িয়ে গড়িয়ে মানে পড়ে গেছে, ওর বন্ধুরাও দেখেছে। ওটা একবারও বলেনি ওর মাথায় ব্লাড ক্লটিং হয়ে গেছে, ওর ইন্টারনাল হেমারেজ হয়ে গেছে, ভেতরে যে টিউমারটা ছিল ওটা ফেটে গেছে, পুরো ব্রেন ডেথ হয়ে গেছে। আপনার বাচ্চা হসপিটালে ভর্তি হয়ে যাবার পর স্কুল কর্তৃপক্ষের প্রিন্সিপাল ম্যাডাম কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করেছে? স্কুল কর্তৃপক্ষে কেউ যোগাযোগ করেনি, কোনোদিন যোগাযোগ করেনি। পুলিশ যাওয়ার পরে ওনারা আমাকে ফোন করেছে। আপনি এখন কি চাইছেন? আমরা চাইছি যে এই যে অবিচার করা হলো আমার বাচ্চাটার সঙ্গে, এর সুবিচার চাই, এর ন্যায় বিচার চাই। আমার বাচ্চাটা যেভাবে চলে গেল, আর কারোর বাচ্চার প্রাণ যেন এইভাবে না যায়। স্কুলে গাফিলতির জন্য প্রশ্ন এখানে এরা দিয়েছে 8:30 থেকে অসুস্থ হয়েছে, একদম লাস্ট পিরিয়ড অবধি কোনো ফোন একটা বাড়ির গার্জেনকে করা হয়নি। এবং লাস্টে যখন ও নিতে যাচ্ছে তখন একটা ফোন যায় স্কুল করতে কোনো ম্যাডাম করেছিলেন, এবং যথারীতি সেই সময় জানা যাচ্ছে, পরবর্তীকালে আমরা জানতে পারি ওনাকে বলেছিল যে নামার সময় আমি ব্যাগ কাঁধে নিয়ে নামতে পারবো না, এবং যথারীতি তারপর বলেছে তোমার ব্যাগ তুমি নিয়ে কে নিয়ে নামবে। এমনি ধরনের একটা স্পিচ এসেছে। আয়া মাসি কি বলেছিলেন এই কথাটা? আয়া মাসি কে বলেছিলেন না, মানে স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে তো নিজের ব্যাগ নিজে বল। হ্যাঁ হ্যাঁ, স্কুলে ও বলেছে যে আমি আন্টি ব্যাগ নিয়ে নামতে পারবো না, বলে তোমার ব্যাগ কে নিয়ে নামবে, বলে তোকেই ওর কাঁধে ব্যাগ দিয়ে লাইনে দাঁড় করিয়ে। এবং ওই লাইনের পর ওই সিঁড়ি দিয়ে নামার পর এমনি কিছু সেই সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, সেই অ্যাক্সিডেন্টেই আমি আপনাদের সবাইকে এবার বক্তব্য জিজ্ঞেস করছি। আপনারা তো স্কুলের পরে